বিশ্বে পরাশক্তি রাশিয়া একবার চিন্তা করলো যে আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে মাটির তলদেশে কতটুক পরিমাণ ভেতরে যাওয়া যায় তারা পরীক্ষা করবেন। গবেষণার কাজ শুরু হলো। ড্রিল করে করে মাটির অভ্যন্তরে তারা 12 কিলোমিটার দৈর্ঘ্য পর্যন্ত তারা ভেতরে প্রবেশ করলো। এরপরে গিয়ে তারা অক্ষম হয়ে গেল, কারণ ওইখানে যে পরিমাণ উত্তপ্ততা, যে পরিমাণ হিট এবং তাপমাত্রা, সেখানে আমাদের পৃথিবীর যে লোহা ইস্পাত যেগুলো দিয়ে ওই ড্রিল খনন কাজ করা হচ্ছিল সেগুলো সেখানে গিয়ে গলে যাচ্ছিল, যার ফলে এর চাইতে বেশি পরিমাণ ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। তারা ওই প্রজেক্ট ক্লোজ করে সেটাকে বন্ধ করে দিয়েছে। কোনো কোনো ওয়েবসাইটের তথ্য মতে সেখান থেকে আর্তনাদ, চিৎকার, চেঁচামেচির আওয়াজ তারা শুনেছেন, আমরা জানি না, আমাদের বিশেষ অনুসন্ধান নেই। তাহলে এই যে মানুষ গবেষণা করে আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমতাকে দেখতে তারা চেষ্টা করেছে, যেই উত্তাপ সম্পন্ন স্তরে পৃথিবীর কোনো লোহা এবং ইস্পাত স্থির থাকতে পারছে না, গলে যাচ্ছে, বিজ্ঞানীরা সেখানেও প্রাণের অনুসন্ধান করে পেয়েছেন। তারা জানিয়েছেন যে ওখানেও এমন কিছু ব্যাকটেরিয়া, এমন কিছু অণুজীব সেখানে আছে যারা সেখানে জীবিত অবস্থায় আছেন। তাহলে ওই 12 কিলোমিটার মাটির গভীরে প্রচণ্ড উত্তপ্ত গরম পরিবেশে ওই ব্যাকটেরিয়া, কীট পতঙ্গগুলোকে বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ। কাজেই এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য, যে আল্লাহ তাআলা উপরিভাগ এবং নিম্নভাগের সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওপেন। তিনি সর্ব অবস্থার খবর সম্পর্কে অবহিত। সুবহানাল্লাহ।